একসময় মঞ্চে যেমন জনপ্রিয় ছিল তাদের কণ্ঠের জুটি, তেমনি আলোচনায় ছিল ব্যক্তিজীবনও। হঠাৎ সেই সংসার ভেঙে যায়। বহু বছর পর এক পডকাস্টে বিচ্ছেদের নেপথ্যের রহস্যের ইঙ্গিত দেন রবি চৌধুরী। উঠে দুলাভাই নামে সেভ করা এক নম্বরের গল্প। তবে অভিযোগকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন ডলি সায়ন্তনী। তাহলে সত্যটা কি? এখন প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা। মঞ্চে যখন তাদের কণ্ঠ ভেসে উঠত তখন শ্রোতারা মুগ্ধ হয়ে শুনতেন ভালোবাসার সুর। সে সুরের মতোই একসময় আলোচিত ছিল তাদের দাম্পত্য জীবনও। দেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় দুই শিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। কিন্তু একসময় যে সম্পর্ক ছিল প্রশংসার কেন্দ্রবিন্দুতে, সেটি হঠাৎ ভেঙে যায় বিচ্ছেদের দেয়ালে। বহু বছর নীরব থাকার পর নতুন করে আবারও আলোচনায় এসেছে সেই পুরনো গল্প। দীর্ঘদিন এই বিচ্ছেদের কারণ নিয়ে দুজনই ছিলেন প্রায় নীরব। ভক্তদের মধ্যে ছিল নানা জল্পনা কল্পনা, কিন্তু সঠিক কারণ জানা যায়নি। সম্প্রতি একটি পডকাস্টে মুখ খুলে সেই নিরাপত্তার দেয়াল ভাঙেন রবি চৌধুরী। সেখানে তিনি দাবি করেন তাদের সংসার ভাঙার পেছনে বিপ্লব নামের এক ব্যক্তির ভূমিকা ছিল। রবির ভাষ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার এক সফরের সময় বিপ্লবের সঙ্গে তাদের পরিচয় হয়। সে সময় বিপ্লব তাদের গাড়ি চালাতেন। পরে তিনি সন্দেহ করতে শুরু করেন ডলি সায়ন্তনীর সঙ্গে ওই ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। সন্দেহের সূত্রপাত হয় ডলির ফোনে একটি নম্বর দুলাভাই নামে সেভ করা দেখে। বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ওই নম্বরের প্রকৃত পরিচয় বিপ্লব এবং তিনি পরিবারের কেউ নন। রবি জানান, বিষয়টি নিশ্চিত হলে তিনি ডলির পরিবারের সঙ্গেও কথা বলেন। ডলির বড় ভাই সঙ্গীতশিল্পী বাদশা বুলবুলের মাধ্যমে নম্বরটি যাচাই করে জানা যায় তাদের পরিবারের কোনো দুলাভাই ওই নামের নেই। এরপরই নিজের সন্দেহ সত্যি মনে করে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে দাবি করেন। তার কথায়, শেষে তো প্রমাণিত হলো আমার সন্দেহ ঠিক ছিল। তবে এত বছর পর এমন অভিযোগ সামনে আসতে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, এতদিন পর কেন পুরনো বিষয় সামনে আনা হলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশ এ নিয়ে সমালোচনা করেন। সমালোচনার মুখে পড়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে রবি চৌধুরী জানান, আপাতত কিছুদিন তিনি সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকতে চান। অন্যদিকে রবি চৌধুরীর এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ডলি সায়ন্তনী। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। তিনি জানান, বিষয়টি নিয়ে অযথা বিতর্কে জড়াতে চান না এবং সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ডলি সায়ন্তনী আরও স্পষ্ট করে বলেন, ডিভোর্স তিনি নিজেই দিয়েছিলেন, তবে কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তা এই মুহূর্তে আর প্রকাশ করতে চান না। তার ভাষায়, ডিভোর্সের সময় এক প্রেস কনফারেন্সে বিষয়টি বিস্তারিত বলা হয়েছিল, তাই এত বছর পর নতুন করে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। একসময় এক মঞ্চে একসঙ্গে গান গেয়ে যাদের জুটি শ্রোতাদের মুগ্ধ করত, আর সেই জুটিকে ঘিরে আলোচনা অন্য জায়গায়। সময় বদলেছে, পথ আলাদা হয়েছে। তবু প্রশ্নটা থেকেই যায়, কিছু সম্পর্ক কি সত্যি সময়ের সঙ্গে হারিয়ে যায়, নাকি তাদের গল্প বারবার ফিরে এসে নতুন করে আলোচনার ঝড় তোলে?